সবার আগে ফ্রেমটা দেখুন, পেছনে একটা পাহাড়, ছোট্ট পাহাড় কিন্তু সুন্দর, তার সামনে এরকম একটা জলাশয়, আর তার সামনেটা এরকম পুরো সবুজ ভ্যালির মতো। এই জায়গাটা কোথায় পাবে জানেন? এই জায়গাটাতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে পুরুলিয়া, কিন্তু এটা পুরুলিয়ার একটা অচেনা অজানা গ্রাম পাথরডুংরি। তাহলে এই পাথরডুংরি হোমস্টেতে বা এই অফবিট গ্রাম, একটা পুরুলিয়ার গ্রাম পাথরডুংরিতে কিভাবে আসবেন, খরচই বা কত, এই ইকো কটেজে থাকবেন তার খরচ কেমন, খাওয়া দাওয়ার খরচ কেমন, এই সব কিছু নিয়েই থাকছে এই বর্ষায় পুরুলিয়ার এই স্পেশাল এপিসোড। তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে বারবার আসতে থাকবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। রবি ঠাকুর বারণ করেছিলেন ঠিকই, কিন্তু এই বাঙালি বৃষ্টিমুখর দিনে বাড়িতে বসে খিচুড়ি আর মাছ ভাজার চাইতে বৃষ্টির দিনে ময়ূরের মতো পেখম তুলে নাচতে ভালোবাসে। বঙ্গে এখন ভরা বর্ষা, বাঙালি, বর্ষা, বেড়াতে যাওয়া আর পাহাড়, এই চারের যুগলবন্দি যে কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে বাড়িতে বসে তা উপলব্ধি করা কঠিন। তাই এই জুলাই মাসের ভরা বর্ষায় বেরিয়ে পড়েছিলাম কোনো এক অজানা পাহাড়ি গ্রামের খোঁজে, যেখানে শুধু আপনি, অবিরাম বৃষ্টি আর নির্জনতা। সপ্তাহান্তে দুদিনের ছুটিতে কলকাতা থেকে অনতি দূরে সবুজ বনানী আর পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের খোঁজ দেব আজকের ভিডিওতে। থাকার জন্য রয়েছে দারুণ সব হোমস্টে, হরেক রকম খাওয়া দাওয়া, এই সমস্ত কিছুর গল্প নিয়েই আজকের ভিডিও। চলুন তবে শুরু করা যাক। সময় হচ্ছে রাত্রি 12:15। আমরা আছি মেচেদা স্টেশনে, মেচেদা রেলওয়ে স্টেশনে। এইখান থেকে রাত্রি 12:50 ট্রেন আছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে 11:35। আমরা চাইলে হাওড়া থেকে ধরতে পারতাম, কিন্তু হাওড়া থেকে টিকিট পাইনি, তাই মেচেদা থেকে কেটেছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, এই রাত্রেই ট্রেন ধরছে। তো আপনারা যদি ধরেন, আপনারা হাওড়া থেকেই ধরবেন। 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন যাচ্ছি। 4 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা আসবে, সেটা ওয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে। আপাতত চলুন যাওয়া যাক। পাথরডুংরি পৌঁছতে সবার আগে পৌঁছতে হবে বড়াভূম স্টেশন। বড়াভূম পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন হলো 18011 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত্রি 11:35 আর বড়াভূম পৌঁছে যায় পরের দিন সকালবেলা 7:10। আমরা পুরুলিয়া চলে এসেছি। জোরে বলো, গুড মর্নিং। আমরা পুরুলিয়া অবশেষে প্রায় 296 কিলোমিটার আর প্রায় 7 ঘন্টা, 6 ঘন্টা 10 মিনিটের জার্নি ছিল। ট্রেন লেট অনেকটা, 7 ঘন্টা জার্নি করে এসে পৌঁছলাম বড়াভূম স্টেশনে। এই হচ্ছে বড়াভূম স্টেশন। গাড়ি বলা আছে, মানে যে কটেজে থাকবো আজকে। বাই দ্য ওয়ে বলে দিই, আজকে আমরা যাচ্ছি পাথরডুংরি বলে একটা গ্রামে। এই গ্রামটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের পাদদেশে। আমিও যাইনি কখনো, দেখবো কেমন লাগে আর আপনাদেরকেও জানাবো।
সপ্তাহের শেষে 2 দিনের ছুটি কাটানোর জন্য উপযোগী কিনা। বরাভূম স্টেশন থেকে পাথরডুংরির দূরত্ব মাত্র 9 কিলোমিটার। কটেজ বা হোমস্টের সঙ্গে যদি কথা বলে রাখেন তাহলে যথাসময়ে তারা গাড়ি পাঠিয়ে দেবে স্টেশনে। স্টেশন থেকে পাথরডুংরি পৌঁছতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগবে, আর ভাড়া পড়বে 500 টাকার মতো। সময় হচ্ছে 8:43। ফাইনালি পৌঁছেছি পাথরডুংরি ইকো কটেজে। ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু বেশ ভালো। ওইদিকে দেখুন ব্যাকড্রপে, এরকম ব্যাকড্রপে পাহাড় আছে, আর তার সামনে এই কটেজগুলো। এই কটেজটা আমাদেরকে দিয়েছে এই যে এইটা, আর এর সামনে দিয়েও এরকম সুন্দর পাহাড় আছে দেখুন। ওইটা রিসেপশন। এই কটেজটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবার চলুন রুমটা দেখিয়ে দেওয়া যাক। এইটা হচ্ছে সামনের ব্যালকনি। এইটা সিঁড়ি দিয়ে উঠে এটা সামনের ব্যালকনি। যেরকম ওইদিকে একটা কটেজ আছে, আর ওইদিকেও একটা কটেজ আছে, এদিকে আরেকটা রুম আছে। আর এই গেট দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। সোফা, একটা ডাবল বেড রুম, আয়না দেওয়া আছে, এদিকে 2টো চেয়ার। এইখানে সব ওয়ার্ড্রোব করা আছে আপনার লাগেজপত্র রাখার জন্যে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর একটা স্পেশাল জিনিস দেখায় দেখুন, এই দিকে এই দেখুন, এই দিকেও একটা একদম সেপারেট ব্যালকনি। আর এইখান দিয়ে এই হচ্ছে পাহাড়, আর একটা সুন্দর পাহাড়। তো এই হচ্ছে কটেজ, এই হচ্ছে আমাদের রুম। এবারে এর ভাড়া কত, প্যাকেজ কি রকম আছে, এই সব কিছু বলবো একটু পরে। তো এখন আপাতত এতটা জার্নি করে এসেছি, ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি সমস্ত ইনফরমেশন দিচ্ছি। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। কতটা? এতটা কতটা? এতটা। মানে একটু ফ্রেশ হয়ে নেওয়া যায়। ও হ্যাঁ, বাথরুমটা দেখা হয়নি এখন, চলুন বাথরুমটা দেখি কেমন। এই হচ্ছে বাথরুম। বাথরুমের আলো জ্বলছে না, বাথরুমের আলো। যাই হোক, বাথরুমটা একটু ছোট, কিন্তু ছোট হলেও বেশ সুন্দর। ওয়েস্টার্ন স্টাইল কমোড দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে বেসিন দেওয়া আছে, শাওয়ার আছে, আর গিজারের ব্যবস্থাও রয়েছে। চারিদিক একদম মেঘলা হয়ে আছে। শুধু বৃষ্টিটাই হচ্ছে না এখনো। এই বৃষ্টিটাকে এনজয় করব বলেই কিন্তু এসছি। তবে আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবার সম্ভাবনা প্রচুর। শুধু বৃষ্টিটা হলেই একদম ষোলকলাপূর্ণ। আমার তো এই ইকো কটেজ বেশ ভালো লেগেছে। প্রথম দর্শনেই জাস্ট ইমপ্রেস হয়ে গেছি। এখন সময় হচ্ছে 9:45। যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জিজ্ঞাসা করেছিল যে ব্রেকফাস্ট রুমে দেবে নাকি, তো বললাম যে না, ওখানে গিয়েই ব্রেকফাস্ট করব। আর ওই দিকে একটা বসার জায়গা করা আছে খুব সুন্দর, দেখুন
এই যে বসার জায়গাটা, ওই একদম পাহাড়ের নিচেটাতেই একদম বসার জায়গাটা। চলুন ব্রেকফাস্ট সারি, তারপর হোমস্টেটা ভালো করে ঘুরে দেখাবো। পছন্দ হবে কিন্তু। মোটামুটি যারা সপ্তাহান্তে 2 দিন বেশ একটু নিরিবিলিতে নিজের মতো করে সময় কাটাতে চান, যে খুব বেশি ওই সাইট সিনে যাওয়ার ঝামেলা ট্যামেলা বাদ দিয়ে যদি বসে বসে সময় কাটাতে চান একান্তে নিরিবিলিতে, তাহলে এই জায়গাটা দারুণ কিন্তু। দেখো এই চাঁদটা ব্যায়াম করছে। চাঁদটা ব্যায়াম করছে। বাহ। তুমি কোথায় বেড়াতে এসেছো? ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে? তুমি তো এখন ব্রেকফাস্ট করতে এসেছো, কিন্তু তুমি কোথায় বেড়াতে এসেছো? পাহাড়ে। পাহাড়ে। এই জায়গাটার নাম কি? ওয়াটারফল। ওয়াটারফল তো দেখবো। এই জায়গাটার নাম হচ্ছে পাথর ডংরি। পাথর ডুংরি। পাশে বসো। এই পাশে এসে বসো। দশটা বাজতে 5 মিনিটের মতো বাকি। ব্রেকফাস্টে এসেছি। ব্রেকফাস্টে কি কি দিয়েছে ও বললো? লুচি আছে এখানে, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি আর আলুর তরকারি। মোটামুটি পুরুলিয়া বা এই সাইটের এই অফবিট জায়গাগুলোতে এলে যে ধরনের ব্রেকফাস্ট সার্ভ করা হয় সেরকমই আছে। আমি খেয়ে দেখার জন্য। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে, এর নাম আমি যেটা জিজ্ঞাসা করলাম, এর নাম হচ্ছে বুড়া বাবা পাহাড়। তো এখানকার স্থানীয়দের হিসেবে মানে একটা গল্প কথা আছে, সেটা হচ্ছে যে কোনো একজন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী এই পাহাড়ের ওপরে গিয়ে ওনারা পাথর হয়ে গেছিলেন এবং তাদেরকে পুজো করা হয়। এর নিচে কোথাও পুজো করা হয় আর ওপরে গুটি কতক লোকই যেতে পারে, কারণ পাহাড়টা অনেকটা খাড়া, সকলে উঠতে পারে না। তো এই পাথরটা হচ্ছে বুড়া বাবা পাহাড়। এরই উল্টো দিকে আছে, দেখাচ্ছি, এরই উল্টো দিকে হচ্ছে পাথর ডংরি পাহাড়। আর আমরা আছি পাথর ডংরি ইকো কটেজে। এবার এই যে ইকো কটেজ, পাথর ডংরি ইকো কটেজ, এই পাথর ডংরি ইকো কটেজের ভাড়াটা আর সিস্টেমটা একটু বলে দিই। এর ভাড়া হচ্ছে মানে এইটা যেমন ধরুন না, আমরা হচ্ছে পুরুলিয়া এলে আমরা তো প্যাকেজ সিস্টেমে আসি, তো সেই হিসেবে এইখানে কিন্তু প্যাকেজ নয়। এইখানে প্যাকেজটা এরকম যে এখানে এই যে ডিলাক্স রুমগুলো আছে ওপরের, প্রিমিয়াম রুম আছে, ডিলাক্স রুম আছে। তো প্রিমিয়াম রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর ডিলাক্সগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। প্রিমিয়াম রুমগুলোর ভাড়া হচ্ছে 4000 টাকা উইথ এসি, আর ডিলাক্স রুমগুলোর একটু কম, 3000 টাকার মতো ভাড়া। আর আমরা এই বর্ষাতে এসেছি, তার জন্য মনসুন অফারে 30% অফ ছিল, তার জন্য আমাদের পড়ছে 2800 টাকা করে রুমের ভাড়া। আর এইখানে খাওয়া দাওয়াটা কীরকম জানেন তো? এখানে খাওয়া দাওয়াটা আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে, এই হিসাবে খাওয়া দাওয়াটা হয়। মানে মোটামুটি প্রত্যেকের ধরুন না একদিনে 700 টাকা করে খাওয়া দাওয়ার পেছনে যাবে। তার মধ্যে আপনার ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, ডিনার আছে। আচ্ছা, আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাথর ডংরি। আচ্ছা, যেটা বলছিলাম যে এই ধরনের প্যাকেজ সিস্টেম করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরুন আপনারা তো এলেন এখানে, এবার এসে কি হয় না, সাইট সিনে বেরিয়ে যাচ্ছেন, তখন হয় আপনাদের ব্রেকফাস্ট হচ্ছে না, আসতে লেট হলে ব্রেকফাস্টটা হচ্ছে না, আর যখন সাইট সিনে বেরিয়ে যাচ্ছেন তখন আপনাদের লাঞ্চটা হচ্ছে না, ফিরতে ফিরতে কখনো লেট হয়ে যায়, তখন সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্সটা বাদ চলে যায়। তো সেই হিসাবে
এটা যেটা আছে এটা একটা সুবিধা। ধরুন আপনি ব্রেকফাস্টটা করলেন না, তাহলে ব্রেকফাস্টের টাকাটা বাদ। আপনি ধরুন লাঞ্চটা করলেন না, মানে আসতে পারলেন না, তো করবেন কি করে, তো সেক্ষেত্রে লাঞ্চের টাকাটা বাদ। তো এইভাবে একটা চার্ট করা আছে, স্ক্রিনে দিয়েছি, দেখেছেন। সেই হিসাবে বলবো ঠিকঠাক। আর রুমগুলো বেশ সুন্দর, দেখেছেন। বোথ সাইডই কিন্তু ব্যালকনি আছে। এই যে রুমগুলো আছে না, এর ওই সাইডে আছে ব্যালকনি, আবার এই সাইডেও ব্যালকনি, আর বোথ সাইডেই পাহাড় আছে। বেশ ভালো লাগবে দুটো একটা দিন কাটাতে, বেশ সুন্দর লাগবে। এইটা হচ্ছে পাথরডুংরি পাহাড়, আর এই পাহাড়টা অ্যাকচুয়াল এইটা পুরো অযোধ্যার রেঞ্জ। এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, এতে আসছে কিনা জানি না। আর একটু আগে এইখানে ময়ূর চড়ছিল, এই সামনের মাঠটায়। এখন সামনের দিকটা বেরিয়েছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না, হালকা রোদ আছে। মেঘলা রোদের জন্য গরম হচ্ছে প্রচুর। আজ থেকে বৃষ্টিটা থেমে গেছে, তাই বৃষ্টিটা পাচ্ছি না। আর যাই হোক, আরেকটা দেখুন, এইটা একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে এইখানে। এই যে সামনে পাহাড়, আর এখানটাতে এরকম বসার জায়গা। সময় হচ্ছে 1:24। সময় হয়ে গেছে দুপুরের খাবারের। লাঞ্চে চলে এসেছি। দেখুন লাঞ্চে কত কিছু আছে, দেখুন আগে। কি কি আছে হ্যাঁ বলে দিই। দেখুন সাদা ভাত আছে, এর উপর থেকে দেশি ঘি দিয়ে গেল। এটা কি? এটা পটল ভাজা নাকি? ভাজা ওঠা কালার উঠেছে। এটা হচ্ছে করলা, বেগুন ভাজা, রুই মাছ, ডাল, এখানে আচার আছে, আর এটা পেঁয়াজ ভাজা। আচ্ছা, বাঁধাকপি ভাজা প্রথমে এমন লাগছিল। আচ্ছা, এখানে পাঁপড় আর স্যালাড আছে। আর ওর জন্য, বাচ্চার জন্য এখানে ভাজা মাছ দিয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। চলুন খেয়ে দেখা যাক। দুপুরে লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 5:10। এখন বেরিয়েছি এই আশপাশটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখতে। আমাদের প্ল্যানই ছিল যে এই ট্রিপটাতে অ্যাকচুয়ালি ছুটি কাটাবো, মানে কোথাও অত সাইট সিনে যাওয়ার নেই, কোথাও কিছু নয়। হোমস্টেটা বেশ সুন্দর, পাহাড়ের কোলে সারাটা দিন বসে কাটাবো, সেই হিসেবেই আজকে কোথাও বেরোয়নি। এখন 5:10 বাজে, এখন বেরিয়েছি। সামনের দিকে একটা ছোট্ট পাহাড়ি ঝোড়া মতো আছে, ওইটা দেখতে বেরিয়েছি। চলুন আপনাদেরকেও দেখাবো। আবার যেদিন ফিরবেন সেই দিন এই ট্রেনটাই, মানে চক্রধরপুর থেকে হাওড়া যাবে, এই ট্রেনটা বড়াভূম স্টেশনে পাবেন রাত্রি 8:10-এ। আর আপনাকে মোটামুটি হাওড়া নামিয়ে দেবে ওইদিকে ওই সকালবেলা, একদম সকাল 6টা 6:30 করে। মেছেদায় নামিয়ে দেবে আপনাকে 3টে 3:30 সময় করে। আর ট্যুরটা কীভাবে করবেন একটু বলে দিই, প্ল্যান করে দিই। সেটা হচ্ছে যে শুক্রবার রাত্রির বেলা, যেহেতু এটা উইকেন্ড ট্রিপ হিসেবে একদম বেস্ট, তাই শুক্রবার রাতের বেলা 5:35-এর চক্রধরপুর এক্সপ্রেস ধরুন। এখানে 7:10-এ নামবেন। পরের দিন শনিবার সকালবেলা 7:10-এ। 7:10-এ নামার পর আপনি বলা থাকবে, গাড়ি আপনাকে পৌঁছে দেবে আপনাদের কটেজে। এখানে ওই দিনটা থাকুন, ওই দিনটা আশপাশটা ঘুরে বেড়ান, রিল্যাক্স করুন। তারপরের দিন যেহেতু আপনার ট্রেন হচ্ছে রাত্রি 8টায়,
আর এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। তাহলে এরপরে করবেন কি, যদি আপনাকে এখানে এই যদি থেকে যান তাহলে আপনাকে আরও এক্সট্রা টাকা দিতে হবে। তার জন্য কি করুন না, সকালবেলা ব্রেকফাস্ট করে একটা গাড়ি করুন, গাড়ি করে আপার ড্যাম, লোয়ার ড্যাম, ওইদিকে অযোধ্যা সার্কিটটা, এদিকে বাঘমুন্ডি সার্কিট, আপনার মুরগুমা ড্যাম বা এইদিকে খয়রাবেড়া ড্যাম, মুখোশগ্রাম, এই জায়গাগুলো একটা গাড়ি ভাড়া করে ঘুরে নিন। ফিরতে ফিরতে আপনার অনেকটা সময় লেগে যাবে, সেই বিকেল 5টা-6টা বেজে যাবে। তারপর ওই গাড়িকে এমনভাবে বুক করবেন যেন আপনাদেরকে একদম স্টেশনে ড্রপ করে দেয়। তো সেই হিসাবে স্টেশনে 5টা-6টার পর আপনাদেরকে স্টেশনে ড্রপ করে দিল। তারপর খানিকক্ষণ ওইখানে সময় কাটিয়ে 8টা-10-এর ট্রেনে বাড়ি ফিরে যান। এই হচ্ছে একদম সুন্দর পারফেক্ট একটা উইকেন্ড প্ল্যান। গুড ইভিনিং সকলকে। এখন বাজে 7টা 10। রুমে ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে গেছে। তার আগে চলুন বাইরেটা একটু দেখিয়ে আসি আগে। বাইরেটা এরকম আলো জ্বলে গেছে পুরো হোমস্টের। এবার ব্যাপারটা কি না, সব রুমগুলোতে গেস্ট নেই, ইনফ্যাক্ট কোনো রুমেই গেস্ট নেই, শুধু আমরাই আছি। তার জন্যে বাকি যে ব্যালকনিগুলো আছে ওই ব্যালকনিগুলোর আলো জ্বলেনি, জ্বললে আরও ভালো লাগতো। কেমন লাগছে তা চলুন এখন ইভিনিং স্ন্যাক্সে কি কি দিয়েছে সেগুলো দেখি। ইভিনিং স্ন্যাক্সে দেখুন চা দিয়েছে, বিস্কুটগুলো আমাদের কেনা, আর এখানে মুড়ি আছে। দিয়েছিল? আচ্ছা, মুড়ি দিয়েছে, এখানে এটা পেঁয়াজি সম্ভবত, আর চানাচুর আছে। এখানেই ভাজছে না মুড়িতে মনে হচ্ছে। আমতেল মাখানো আছে মুড়িতে, দারুণ লাগছে একদম। হ্যাঁ হ্যাঁ, একদম দেশি খাবার। সঙ্গে একটা কাঁচা লঙ্কা। বলো, বললে খেয়েও দেখাতে হয়। মুড়ি নিয়ে, মুড়ি চানাচুর সব একসাথে দিয়ে, হ্যাঁ দিয়ে খেয়ে বলো কেমন কেমন বলো। ভালো। চিকেন পকোড়া, এটা কিন্তু আপনার যে খাবার, যেটা মোটামুটি ইভিনিং স্ন্যাক্স বা যেটা একটা প্যাকেজ করে দেওয়া আছে ছোট ছোট, এটা কিন্তু তার মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা করে এগুলো আপনাদেরকে নিতে হবে। চিকেন পকোড়া 8 পিস আছে, 8 পিস দাম হচ্ছে 180 টাকা। ঠিক আছে, যেটা বোনলেস পিস হয় তাকে জাস্ট হালকা কোটিং করে নর্মাল ফ্রাই করা আছে, সেই হিসাবে টেস্ট ওয়াইজ ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ আমার একটু দামটা বেশি মনে হচ্ছে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যদি পাশে থাকতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।